সো আমাদের আজকের টপিকস হলো গাউস ল। ওকে, তোমরা কি আসো কেউ 25 নাম্বার সেকশনের? হ্যালো, 25 নাম্বার সেকশনে কি কেউ আসো এই জায়গাতে? ওকে, সো দিস ইজ গাউস ল। এখন গাউস ল সম্বন্ধে কারো কেউ কোনো সময় পড়ছো বা শুনছো? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি স্যার। ওকে, সো কেউ গাউস ল সম্বন্ধে শুনো না আগে, তাই তো? সো গাউস স্যার ল, আমাদের সিলেবাসে ছিল না আমাদের। আচ্ছা তোমাদের সিলেবাসে ছিল না। ওকে, সো আমাদের বেসিক্যালি গাউস ল খুবই ইম্পর্টেন্ট একটা ল টু ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড ফর সিমেট্রিক সিস্টেমস। হ্যাঁ, এবং এটা খুবই এফিশিয়েন্ট একটা ল। ওকে, সো আমরা এখন গাউস ল বুঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে এটা হলো ফ্লাক্স। এখন ফ্লাক্স মিনস প্রবাহ। প্রবাহ আর কি প্রবাহ, প্রবাহ মানে বুঝো তো তোমরা নাকি বুঝো না? হ্যালো, সো ফ্লো, ফ্লাক্স মিনস ফ্লো। ফ্লো মানে কি এটা তো জানো নাকি? হ্যালো, মানে আমার যদি এরকম মনে করো যে একটা এরিয়া আছে, ধরলাম যে এই আমার একটা এরিয়া আছে। এখন এই জায়গাতে এই এরিয়ার ভিতর দিয়ে মনে করো যে এইটা আমার একটা নেট হইতে পারে, মাছের জাল হইতে পারে বা সামথিং। সো লেটস সে দিস ইজ এ ওয়াটার মানে এরিয়া। এই এরিয়ার ভিতর দিকে মনে করো ওয়াটার পাস করে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই এরিয়ার ভিতর থেকে কতটুকু ওয়াটার পাস করে গেল, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ওয়াটার থ্রু area A is water passes through. Okay, passes through area A called is called the flux through the area. ওকে, বুঝতে পারছো তাহলে ফ্লাক্সটা কি? ফ্লাক্সটা হলো আমার এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণ ওয়াটার পাস করে গেছে, এইটাই কি আমার ফ্লাক্স। বুঝতে পারছো? ফ্লাক্স মানে ওয়াটারের ফ্লাক্স এই এরিয়ার মধ্যে থেকে, তাই তো? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, তো এখন আমরা কি ইলেকট্রিক ফিল্ড লাইন সম্বন্ধে পড়ছিলাম? কারো মনে আছে এটা? ইলেকট্রিক ফিল্ড লাইন পড়ছি আমরা। একটা চার্জ থেকে যে এইভাবে ডিফারেন্ট ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড গুলো বের হয়, লাইন গুলো বের হয়, এটা কি আমরা পড়ছি? জি স্যার, পড়া হয়েছে। ওকে, গ্রেট। সো এখন একটা জিনিস বলো যে আমি যদি একটা চার্জ রাখলাম, এই প্লাস কিউ একটা চার্জ রাখলাম, সো আমরা কি করলাম যে ধরলাম যে এই রকমের একটা এরিয়া নিলাম আমরা। হ্যাঁ, তো এই এরিয়াটার নাম দিলাম আমরা এ এরিয়া। এখন এই এরিয়ার এই দিক থেকে এইভাবে লাইনগুলো বের হইতেছে না? তো আবার এই দিকেও এরিয়া থেকে লাইন বেরোচ্ছে, এই যে এইভাবে লাইন বেরোচ্ছে। তাহলে আমার এই যে এ এরিয়া, এইটার মধ্য দিয়ে কয়টা লাইন পাস হয়েছে? কেউ বলতে পারবে? দুইটা লাইন পাস হয়েছে। তো তাহলে আমরা বলতে পারবো কি, এই যে দুইটা সংখ্যা, এই যে দুইটা নাম্বার, এই এ এরিয়ার ভিতর থেকে আমার ফ্লাক্সের মান কত? 2। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এখন এই যে এ এরিয়ার ভিতর থেকে যে ফ্লাক্সটার মান 2, এখন এই ফ্লাক্স এর মান যেটা আছে এটা কি একটা নাম্বার নাকি একটা ভেক্টর? মানে এটা কি একটা স্কেলার না একটা ভেক্টর? মানে দুই দুই কি একটা স্কেলার না ভেক্টর? কেউ বলতে পারবা? স্কেলার। একটা স্কেলার। এখন আমার যে ইলেকট্রিক ফিল্ড গুলো বের হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডটা কি ভেক্টর না স্কেলার? ভেক্টর। ভেক্টর। আর আমার যে একটা এরিয়া থাকে বা একটা প্লেন থাকে, যেমন মনে করো আমরা যে ক্লাস নেই, এই ক্লাসে যে একটা টেবিল আছে, এই টেবিলের প্লেনের কি একটা ডাইরেকশন থাকতে পারে না? এটা মনে করো আমি ধরলাম একটা টেবিল, তাই তো? মনে করো এই চারটা টেবিলের পায়া হোয়াট নট। হ্যাঁ, তো এই টেবিলের এই প্লেনের কি একটা ডাইরেকশন আছে না, যেটা উপরের দিকে? হ্যালো,
বুঝতে পারছো তোমরা আমার কথা নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো তাইলে কি হলো যে আমার এই যে এরিয়া তার কি একটা ডাইরেকশন আছে নাকি, এই প্লেনের এরিয়ারও একটা ডাইরেকশন আছে, তার মানে কি এরিয়া একটা কি ভেক্টর নাকি? হ্যালো, এরিয়া একটা মানে আমার কি বলে সারফেসের একটা ডাইরেকশন আছে। সো এইটা যদি আমরা সারফেস চিন্তা করি, লেটস সে দিস প্লেন ইজ আওয়ার সারফেস এন্ড দিস সারফেস ইজ এ ভেক্টর নাকি? আবার আমার এরিয়া, এই এরিয়াটাও কি একটা ভেক্টর। তাহলে আমার একটা এরিয়ার ভিতর থেকে, এরিয়া বলতে আমার সারফেস ধরলাম, সো সারফেস বলে কথাটা সুন্দর হয়, সেই সারফেসের ভিতর থেকে আমার কি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড পাস করে গেছে। সো আমার ইলেকট্রিক ফিল্ড লাইন গুলোও ভেক্টর, আমার সারফেস গুলোও ভেক্টর। কিন্তু এই যে সারফেসের ভিতর থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হওয়ার ফলে যে এফেক্টটা আমরা দেখছি, বা আমরা যে লাইন, যে সংখ্যক লাইন পাইতেছি, এই ফ্লাক্স, এই ফ্লাক্সটা কি, ফ্লাক্সটা কি ভেক্টর না স্কেলার? ভেক্টর হবে স্যার তাহলে? না না, আমি জিজ্ঞেস করতেছি এই যে ফ্লাক্স, এই যে নাম্বারটা আমরা বললাম যে এই ফিল্ড লাইনের এই জায়গাতে আমার কয়টা ফিল্ড লাইন বের হয়েছে, দুইটা। তাহলে আমি বলতে চাইতেছি যে ওকে লেটস সে ফ্লাক্সটা কি, দুই। ঠিক আছে, এখন তাইলে আমার এই যে দুই যে নাম্বারটা, এই নাম্বারটা কি আসলে একটা ভেক্টর নাকি স্কেলার? স্কেলার স্যার। স্কেলার। তাহলে গেছে ভেক্টর, গেছে ইলেকট্রিক ফিল্ড, সে গেছে একটা ভেক্টরের মধ্যে দিয়ে, মানে একটা সারফেসের ভিতর দিয়ে গেছে, কিন্তু আমরা রেজাল্ট পাইছি একটা স্কেলার। তাহলে দুইটা ভেক্টর থেকে স্কেলার কখন পাওয়া যায়, কেউ বলতে পারবা? স্যার ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট করতে। তাহলে আমরা এই ই এর সাথে যদি আমার যে সারফেসের এরিয়া নিছি এ, এইটার যদি গুণ করি, তাহলে আমরা যেটা পাবো এটা কি একটা ফ্লাক্স। বুঝতে পারছো? দ্যাট ইজ হাউ ফ্লাক্স ইজ ডিফাইন্ড। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যালো, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? সেই ফাইলে আমরা বলছি ফ্লাক্স আর এইটা ইকুয়াল টু ই ডট এ। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এটার ইউনিট কি হবে সেক্ষেত্রে? ইউনিট, ফ্লাক্সের ইউনিট আমরা একটু পরে যাই দেখবো, এটা আরো মানে যখন গাউসের ল পড়াবো তারপর যাই দেখবো। ঠিক আছে, হ্যালো, ক্লিয়ার? সো গাউসের ল পরে, অথবা তোমরা যেটা করতে পারো, এই যে নিউটন মিটার স্কয়ার, মানে সরি নিউটন মিটার স্কয়ার না, এটা কি নিউটন পার কুলম, আর এটা কি হয় মিটার স্কয়ার বা সামথিং এরকম হইতে পারে, বাট আমরা ওইটা ওইভাবে যাই গাউসের ল থেকেও দেখবো আর কি। সো এখন আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি যে আমরা অন্যভাবে চিন্তা করি যে লেটস সে আমার একটা কিউ একটা চার্জ আছে, সো লেটস সে এইরকম একটা আরবিটারি একটা সারফেস আছে, লেটস সে দিস ইজ আওয়ার সারফেস। হ্যাঁ, তো এখন এই সারফেসের মধ্য থেকে তো অনেক ইলেকট্রিক ফিল্ড লাইন পাস হয়ে যেতেছে নাকি, এইভাবে পাস হচ্ছে না? হ্যালো, সো আমি এই পুরো সারফেসের কথা চিন্তা না কইরা, আমাকে কেউ বললো যে ওকে তুমি একটা কাজ করো যে তুমি এই সারফেসের ভিতর থেকে টোটাল কত ফ্লাক্স পাস হইতেছে এইটা বাইর করো। সো হোয়াট আই ক্যান ডু ইজ লাইক লেটস সে দিস ইজ আওয়ার এরিয়া এ, মানে দিস টোটাল সারফেস হ্যাজ এরিয়া এ। ওকে, এখন আমি কি করতে পারি যে আমি এই এরিয়াগুলো যেহেতু কন্টিনিউয়াস এরিয়া, মানে দ্যার ইজ নো গ্যাপ ইন দিস এরিয়া নাকি, মানে কোনো ভাঙাচুরা তো নাই, পুরোটাই কি আমার এরিয়া না এইভাবে? হ্যালো, সো আমি কি করতে পারি, আমি একটা ক্ষুদ্র এরিয়া নিতে পারি, লেটস সে আই টেক এ স্মল এরিয়া ডি এ। এখন এই ডি এর ভিতর দিয়ে কি পরিমাণ ফ্লাক্স গেছে এটা আমরা কেমনে বের করবো, কেউ বলতে পারবা? মানে এই পুরো এরিয়াটা হলো এ, এখন আমরা ক্ষুদ্র একটা পার্ট নিছি, ক্ষুদ্র পার্টটা নিছি কি ডি এ, এই ডি এর ভিতর দিয়ে কেমনে কত ফ্লাক্স গেছে এটা আমরা কেমনে বের করতে পারবো, কার কোনো আইডিয়া আছে? ফ্লাক্সটা আমরা ডিফাইন করছি কিভাবে? প্রতি একক সারফেসে কতগুলো ইলেকট্রিক লাইন যায়। না, ওইভাবে ওইটা তো ঠিক আছে ডেফিনেশন, বাট আমি বলতেছি আমরা এই জায়গাতে কিভাবে ডিফাইন করছি, এই যে এইটা কিভাবে ডিফাইন করছি, এইভাবে ডিফাইন করছি না, জি স্যার। ফ্লাক্স ইকুয়াল টু ই ডট এ। এখন এই জায়গায় যে আমার এরিয়া, এই আমরা বলছি কি যে কোনো এরিয়ার ডাইরেকশন বা সারফেসের ডাইরেকশন কি হবে, ই ডট তার ডি পারপেন্ডিকুলার হবে, তাই তো? তাই না? তো এই যে এরিয়াটা নিলাম, এই এরিয়ার সারফেসের কি হবে, ডাইরেকশন হবে কি তার পারপেন্ডিকুলার। সো আমরা ধরলাম এইটা হলো ডি এর ডাইরেকশন, আর এইটা কিসের ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন নাকি? ঠিক আছে, হ্যালো, জি স্যার। সো আমরা এই যে ক্ষুদ্র ডিএ আছে এর ভিতর থেকে কত পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস হয়েছে এইটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে ওইটারে বলবো কি আমরা ডিএ এরিয়ার ভিতর দিয়ে ফ্লাক্স নাকি, and we define it as d phi. d phi কেন বলছি,
কারণ স্মল এরিয়া ডিএ এর জন্য। যদি পুরো এরিয়াটা হইতো তাহলে আমরা কি বলতাম, ফাই বলতাম, তাই তো? বুঝতে পারছো? জি এখন স্যার। দেখো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যা মান, এই পয়েন্টে কি ইলেকট্রিক ফিল্ডের সেই মান হবে? না স্যার, কেন হবে না? স্যার ডিস্টেন্স তো আলাদা। ডিস্টেন্স আলাদা। সো তার মানে আমি এই জায়গায় এই ই লেখার আগে আমার লিখতে হবে ই অ্যাজ এ ফাংশন অফ হোয়াট, আর। বুঝতে পারছো? কারণ জি কি, স্যার। আমার আর চেঞ্জ হওয়ার সাথে সাথে কি ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হবে, কিন্তু চার্জ তো যদিও সেম। তো আমরা এইটা কি একটা ভেক্টর দিতে পারি এইভাবে নাকি? ডট কি ডিএ হিসেবে লেখা যায়, এইভাবে লেখা যায়। জি হ্যালো, স্যার। ওকে। সো এইটা হলো কি, এই ক্ষুদ্র এরিয়ার ভিতর থেকে যে পরিমাণ ফ্লাক্স গেছে সেটা। এখন আমার এরিয়া কি এইভাবে অনেক থাকতে পারে না, পুরো সারফেসটা জুড়ে থাকতে পারে না? জি হ্যালো, স্যার। তাহলে আমি যদি টোটাল ফাই পাইতে চাই তাহলে আমার কি করতে হবে? স্যার ইন্টিগ্রেশন করতে হবে স্যার এরিয়াটাকে। এই পুরাটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এই ইন্টিগ্রেশনটা কি নর্মাল ইন্টিগ্রেশন হবে না ডিফারেন্ট ইন্টিগ্রেশন হবে? এইটা তো স্যার ডিফারেন্ট হওয়ার কথা, কারণ ইও একটা হচ্ছে ফাংশন, আবার ডিএ একটা ফাংশন। না, এইটা ডিফারেন্ট ইন্টিগ্রেশন হবে এই জন্য না যে ই একটা ভেক্টর বা ফাংশন আবার দিয়ে একটা ভেক্টর। দেখো এইটা হবে বিকজ উই আর ক্যালকুলেটিং দ্য ইন্টিগ্রেশন অন দিস সারফেস, যেটা কি আমার 2 ডাইমেনশনাল না? জি স্যার। হ্যালো, সো দ্যাটস ওয়াই আই পুট দিস ইন্টিগ্রেশন এন্ড আই পুট এ এস বিলো। অথবা এই জায়গায় এস না দিয়ে আমি একটা এ দিব, বিকজ কি আমার এরিয়া কি এ না, এরিয়া না? সেই এ দ্বারা ইন্ডিকেট করতেছি এটা কোনো লোয়ার লিমিট না। দিস ইজ নট এ লোয়ার লিমিট। এটা কি, এই এ ইন্ডিকেটস দ্যাট উই আর ইন্টিগ্রেটিং ওভার সারফেসে। বুঝতে পারছো? জি স্যার। মানে এইটা আমার একটা 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন। মানে এই যে সারফেসটা আমরা যদি এইভাবে এক্স ওয়াই কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে আমি ফাইটাকে এইভাবে লিখতে হবে, ইন্টিগ্রেশন অফ, মনে করো যে আমি এই জায়গায় এক্স মানে কি বলে যে এক্স এর একটা লিমিট থাকবে আর কি ওয়াই এর একটা লিমিট থাকবে, আর এটা কি হবে, ই ডট ডি হবে। বুঝতে পারছো কি বলছি? হ্যালো, এই জায়গায় দুইটা দ্বারা বুঝাইছি কি দিস ইজ এ 2 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন। বুঝতে পারছো? জি স্যার, হ্যালো, ডাবল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশন। সো বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমরা অত ডিপে যাব না, সো ইটস ওকে। এই পর্যন্ত আমার কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, যে ইলেকট্রিক ফিল্ডের যে ভেক্টরটা আছে ওটার সাথে আর কেন আসলো স্যার? ও আচ্ছা, এটার সাথে আর কেন আসলো, বিকজ হলো দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডের যে মানটা আমার যে এই যে সারফেস থেকে সে যখন বেরোয় যাইতেছে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যা মান, এই পয়েন্টে কি ইলেকট্রিক ফিল্ডের মান সেই হবে? না স্যার, হবে না, কেন বলো তো? কারণ স্যার এটা আনইভেন, মানে সারফেসটা তো সেম না সব জায়গায়। সারফেসটা সব জায়গায় সেম না মানে আনইভেন, বাট আমার চার্জ তো সেম নাকি? ইলেকট্রিক ফিল্ড যার কাছ থেকে বেরোচ্ছে সেই চার্জ কি সেম না সবার জন্য? জি স্যার। ওকে, সো হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যে আমার ইলেকট্রিক ফিল্ডের সূত্র কত? ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কি আর স্কয়ার না? হ্যালো, জি স্যার। সো আমার কিউ যখন সেম আর আমরা জানি কি এগুলো সবই কি কনস্ট্যান্ট না, তাহলে ডিফারেন্ট কে? আর, তাই না? তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে ডিফারেন্ট ইলেকট্রিক ফিল্ড হওয়ার কারণ কি? কারণ বিকজ উই হ্যাভ 2 ডিফারেন্ট রেডিয়াস। বুঝতে পারছো? বা ডিফারেন্ট ডিস্টেন্স। সো যে কারণে আমি এই ই এর সামনে একটা ব্র্যাকেটে আর লিখছি, এর মানে হলো আমার ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফাংশন অফ হোয়াট, ডিস্টেন্স। বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। তার মানে আমার জায়গা ভেদে কি হবে, জায়গা ভেদে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে, ভিন্ন হবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করছি এটা হলো ক্লোজ সারফেস নিয়ে, ক্লোজ না সরি ওপেন সারফেস নিয়ে। ওপেন সারফেস বলতে বুঝাতে চাইতেছি যে আমার যে চার্জটা ছিল প্লাস কিউ, তারে কি আমার এই যে সারফেসটা নিচ্ছি এই সারফেসটা কি আমার চার্জ কিউ রে আবদ্ধ করছিল? হ্যালো, আমার যে চার্জ কিউ আছে সেটা কি আমার এই যে সারফেস এ কি আবদ্ধ করছে না আবদ্ধ করে নাই? আবদ্ধ পুরাটাকে তো করে নাই স্যার। পুরাটা করে নাই, তার মানে কি, তার মানে হলো এ কে আমার সারফেস ক্লোজ করে নাই, তাই তো? এইটার আমরা বলতেছি ওপেন সারফেস। বুঝতে পারছো? জি ওপেন স্যার। সারফেস। বাট হোয়াট ইফ তুমি চিন্তা করো যে আমার
এরকম একটা ফুটবল আছে, বুঝতে পারছো? আমি তো 2D তে দেখাইতেছি, বাট থিঙ্ক অফ এ ফুটবল। ফুটবল তো সবাই দেখছো জীবনে নাকি, দেখছো না? জি তো স্যার। এখন এই যে ফুটবল, এই ফুটবলের ঠিক সেন্টার পয়েন্টে আমি একটা চার্জ রাখলাম কিউ, মানে ঠিক মাঝখানে পয়েন্টে। এখন কি চার্জটা কি আমার সারফেসটা পুরো বদ্ধ করে দিচ্ছে না বদ্ধ করে নাই? বদ্ধ করছে স্যার। বদ্ধ করছে। এখন একটা জিনিস ইন্টারেস্টিং হলো যে দেখো, আহ, আমার এই চার্জ কিউ থেকে কি ইলেকট্রিক ফিল্ড গুলো বের হবে না এইভাবে? হ্যালো, জি স্যার। বের হবে কিনা? এখন আমার এই ইলেকট্রিক ফিল্ড গুলো বের হইতেছে। ওকে, এখন সে যে দিক দিয়েই বের হোক না কেন, তার কি ফুটবলের সারফেস ভেদ করে বের হতে হবে না? জি স্যার। মানে এছাড়া কি কোনো উপায় আছে যে ইলেকট্রিক ফিল্ড অন্য কোনো ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে যাবে? না স্যার। তাহলে ফুটবলকেই ভেদ করে চলে যেতে হবে, তাই না? তো আমরা ধরে নিলাম এই এরিয়া এ। এখন আমারে বলো এই কিউ থেকে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের মান, এই পয়েন্টে কি ডিফারেন্ট নাকি সেম? স্যার এই কিউ থেকে বুঝলাম না স্যার, আরেকবার বলবেন? মানে এই পয়েন্টটা যে আছে না, এই যে পয়েন্টটা দেখতেছো, কিউ থেকে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের মান আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কি ডিফারেন্ট নাকি মানে সেম? সেম। সেম বিকজ অফ হোয়াট? বিকজ অফ হোয়াট? আর তো সেম। আর সেম হবে স্যার। আর সেম হচ্ছে, সো ইলেকট্রিক ফিল্ড এর মান সেম। সো তার মানে এই ধরনের সারফেস যার যে চার্জটা থেকে সমান দূরত্বে আছে, যে সারফেসটা সব জায়গায়, এটা আমরা বলতেছি সিমেট্রিক সারফেস। বুঝতে পারছো? জি স্যার। সিমেট্রিক সারফেস কি? সারফেস হলো ই ইজ কনস্ট্যান্ট অন এনি পয়েন্ট অফ দ্য সারফেস, নাকি? হ্যালো? জি স্যার। আর অ্যাসিমেট্রিক সারফেস কি? ই ওপেন সারফেস স্যার যেটা। ইজ এ ফাংশন অফ আর, এইটা কি? এটা হলো অ্যাসিমেট্রিক সারফেস, নাকি? জি স্যার। ওপেন হইতে হবে না, ইট ক্যান বি সামথিং লাইক দিস, ক্যান বি লাইক দিস। তো এটা কি অ্যাসিমেট্রিক নাকি? জি স্যার। অ্যাসিমেট্রিক, আর এটা কি? এটা হলো, সিমেট্রিক সারফেস। বাট বোথ অফ দেম। বক্সও তো স্যার অ্যাসিমেট্রিক সারফেস হবে স্যার, মানে হ্যাঁ যদি বক্স, প্যারালাল হ্যাঁ। বক্স যদি আমরা হ্যাঁ, যদি ডিস্টেন্স হয় তাহলে আমাদের মানে পুরো সারফেসটা যদি আমি চিন্তা করি তাহলে অ্যাসিমেট্রিক সারফেস, মানে পুরো ক্লোজ সারফেস যদি আমি চিন্তা করি। বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। ওকে। বাট বোথ অফ দেম আর কি, এইটাও ক্লোজড আর এইটাও কি, বোথ অফ দেম আর কি ক্লোজ সারফেস না? কারণ কি দুইজন কি চার্জকে আবদ্ধ করে দিতেছে নাকি? জি স্যার। ক্লিয়ার এই পর্যন্ত আমাদের? ওকে। সো এখন আমি একটা কাজ করতে পারি। একটা জিনিস কি দেখো, অ্যাসিমেট্রিক সারফেসের ক্ষেত্রে আমরা যে এরিয়ার ডাইরেকশনটা নেই, মনে করো আমি এই জায়গায় এরিয়া নিলাম। এখন আমার যে এই যে এরিয়া আছে, এই পয়েন্টে এরিয়ার ডাইরেকশন আমি করব কি, ওই এরিয়ার ওই পয়েন্টটা এই যে পারপেন্ডিকুলার রাখবো বেসিক্যালি। ওই মানে কোন একটা পয়েন্টে অ্যাসিমেট্রিক সারফেসে আমরা কি করব, একটা প্লেন নিব। এই প্লেনের এই যে ডাইরেকশনটা দিছি, এইটা কি আমার এরিয়ার ডাইরেকশন না এদিকে? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? আবার আমি যদি এই পয়েন্টটা নেই, তাহলে আমার এরিয়ার ডাইরেকশন কি হইতেছে, এইদিকে হইতেছে না? ডিফারেন্ট হইতেছে না? হ্যালো, জি স্যার। বাট দেখো যে আমি এই যে কিউ থেকে সিমেট্রিক সারফেসে এইভাবে গেছে, তাইলে যেটা হইতেছে যে এই যে ইলেকট্রিক ফিল্ড আর ডিএ, মানে আমার যে এরিয়া বা সারফেসের যে ডাইরেকশন, তার মধ্যে কি একটা অ্যাঙ্গেল আছে না, সেটা? জি স্যার। বাট যখন সিমেট্রিক সারফেস হয় তখন আমার ইলেকট্রিক ফিল্ড এইদিকে বের হইছে না? এই যে এইটা কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন না? জি স্যার। এখন আমার এই পয়েন্ট এইটাকে আমরা এরিয়া হিসেবে যদি কল্পনা করি, তাহলে এই জায়গায় আমি এইভাবে একটা কি আঁকবো, একটা স্লোপের মতো আঁকবো। তাই স্লোপের উপর কি পারপেন্ডিকুলারটা কি আমার ইলেকট্রিক ফিল্ডের দিকে সেম দিকে চলে যাইতেছে না? জি স্যার। তো তাইলে দুইটা ডিফারেন্সটা কি দেখো, অ্যাসিমেট্রিক সারফেসের মধ্যে ই আর আমার এই যে ডিএ, তার মধ্যে অ্যাঙ্গেল হয় কি, একটা অ্যাঙ্গেল থাকে থিটা নাকি? জি স্যার। আর সিমেট্রিক সারফেসের জন্য ই আর যে এই ডিএ আছে, প্রত্যেকটা পয়েন্টের যে ডিএ আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। বুঝতে পারছো? সো তাহলে ডিফারেন্সটা কি, মেইন অ্যাসিমেট্রিক সারফেসে আমার ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল একটা থাকে নাকি? আর আমার মানে সিমেট্রিক সারফেসের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়ার মধ্যে কোন একটা পয়েন্টে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হবে।
সো গুড। সো তাইলে আমরা কি চিন্তা করতে পারি, আমার যে এই ফুটবলটা আছে, এই ফুটবলের উপর তোমরা কি ছোটবেলায় ডিয়ার বল দেখছো, মনে আছে কারো? জি স্যার। ডিয়ার বলটা কিরকম বলতো কেউ? যে ডিয়ার বলের উপরে আমার কি বিভিন্ন বলের উপরে এইভাবে পট্টি থাকতো, মনে আছে? জি স্যার। এইভাবে পট্টি আছে নাকি? তো আমরা এই পট্টি গুলারে কল্পনা করতে পারি কি? কল্পনা করতে পারি অ্যাজ এ স্মল ডিএ নাকি? চিন্তা করা যায় যে এই পুরাটা কি, পুরাটা হলো আমার ফুটবলের এরিয়া এ, তাহলে এর যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পট্টি আছে এই পট্টি গুলো কি আমার ডিএ নাকি? জি স্যার। বুঝতে পারছো? তো আমার কিউ চার্জটা কোন জায়গায়, এই জায়গায় আছে। তো আমার কি এই কিউ থেকে কি এই যে ডি এর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড যাইতে পারে না এইভাবে? জি হ্যালো, স্যার। প্রত্যেকটা ডিএ থেকেই তো ইলেকট্রিক ফিল্ড যাইবো নাকি, তাই না? তো জি এখন স্যার। আমার এই জায়গায় যে ফ্লাক্সটা হবে, এই যে ক্ষুদ্র ডিএ এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স, এই ফ্লাক্সটাকে আমরা বলছি কি ডিফাই। এই ডিফাই কে এই যে ক্ষুদ্র ডিএ এর ভিতর দিয়ে যে পরিমাণ চার্জ, মানে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করতেছে, এটা আমরা বলতে পারি কি ফ্লাক্স থ্রু দ্যাট স্মল এরিয়া ডিএ নাকি? এইটাকে আমরা ডিফাইন করতে পারি না অ্যাজ ই ডট ডিএ লেখা যায়? জি স্যার। ওকে। এখন এই যে আমার সারফেসটা, আমি যে এই যে স্ফিয়ারটা নিছি বা এই যে ফুটবলটা নিছি গোলকটা, এটা কি সিমেট্রিক সারফেস না অ্যাসিমেট্রিক সারফেস? স্যার সিমেট্রিক স্যার। এই যে কোনটা স্যার, ডিএ? এই ডিএ বা যে কোনো যা কিছু, মানে পুরো জিনিসটাই তো সিমেট্রিক সারফেস। মানে জি স্যার। সিমেট্রিক সারফেসের একটা পার্টও কি সিমেট্রিক না? জি স্যার সিমেট্রিক স্যার। বুঝতে পারছো? সো তাহলে আমরা সিমেট্রিক সারফেসের এই যে আমরা কি বলছি ইলেকট্রিক ফিল্ড আর ডিএ এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে সিমেট্রিক সারফেসে? 0। 0 ডিগ্রি। দেন আই ক্যান রাইট ই ডিএ কস কত ডিগ্রি? 0 ডিগ্রি নাকি? জি স্যার। বিকজ ডট প্রোডাক্টে আমরা কজ লিখি নাকি? ডট প্রোডাক্ট হলে কজ হয়, তাই তো? তাহলে এটা কি বলা যায়, ই ডিএ বলা যায় না? হ্যালো। জি স্যার। আর আমার যে এই যে ফ্লাক্সটা, টোটাল ফ্লাক্স যদি আমি বাইর করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই যে ইডিএ আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া ডিএ, এই ডি এর মধ্যে দিয়েও কত হবে, ইডিএ হবে নাকি? আবার এই জায়গায় একটা থাকলে তার মধ্যে দিয়ে কত হবে, ইডিএ হবে নাকি? জি স্যার। সো সবার মধ্যে দিয়ে ইডিএ হবে। তাহলে আমি এইটার যদি এ সারফেসের উপর ইন্টিগ্রেশন করি তাহলে কি আমি টোটাল ফ্লাক্স পাবো কিনা? জি স্যার পাবো স্যার। মানে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ডি এর জন্য ইন্টিগ্রেশন করে ফ্লাক্স, ক্ষুদ্র ক্ষুদ্র ফ্লাক্স বের করে, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা আরেক লাইন বাড়াই লিখি ফাই ইকুয়াল টু কত, ইন্টিগ্রেশন অফ ডি ফাই থ্রু দা হোল এরিয়া নাকি? হ্যালো। জি স্যার। কারণ আমার কি হচ্ছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যত ডিএ আছে এদেরকে সবাই যোগ করলে আমরা কি পাবো, টোটাল এরিয়া পাবো না? জি স্যার। তাহলে আমরা তো ওই কাজটা এই জায়গায় করতেছি যে আমরা ক্ষুদ্র একটা এরিয়ার জন্য ফ্লাক্স বের করছি, তারপর কি করছি তাহলে পুরো এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশন করছি, তাহলে কি টোটাল ফ্লাক্স পাই যেতেছি। বিকজ আর কোনো জায়গা নাই যার মধ্যে দিয়া ইলেকট্রিক ফিল্ড বের হবে নাকি? জি স্যার। ওকে। সো তাইলে এই যে আমার যে ফুটবলটা, এই ফুটবলটা কি ক্লোজ সারফেস না ওপেন সারফেস? ক্লোজ সারফেস স্যার। তাহলে আমি যে একটু আগে ওপেন সারফেসের জন্য দিলাম কি, এই জায়গাতে ওপেন সারফেসের জন্য আমরা কি ইন্টিগ্রেশন করছি, যে ইন্টিগ্রেশন করছি সেটা আমরা কি লিখছি, এইভাবে লিখছি না? এই হিসাবেই তো লিখছি নাকি? জি স্যার। এইভাবে লিখলাম না? তাহলে এইটাও যদি আমি এইভাবে লিখি, আবার এই জায়গায় যদি আমি এইভাবে লিখি, তাহলে কি আমি কেমনে বুঝবো কোনটা ওপেন কোনটা ক্লোজ? বোঝার কোনো কায়দা আছে? মানে ওপেন সারফেসের জন্য আমরা করছি কি ফাই ইকুয়াল টু কি লিখলাম, ই ডট দিয়ে এইভাবে লিখছিলাম না, নিচে একটা এ নাকি? জি স্যার। আর এইটাও তো আমরা ই ডট ডিএ থেকেই পাইছি নাকি? এই যে ই ডিএ কস 0 ডিগ্রি, এদিকে আমরা ই ডট ডিএ থেকেই তো পাইছি না? জি স্যার। এখন এইটা ছিল ওপেন সারফেসের ক্ষেত্রে, এইটা ছিল কি ক্লোজ সারফেসের ক্ষেত্রে। তাহলে আমি কেমনে ইন্টিগ্রেশন দেখে বুঝবো কোনটা ওপেন কোনটা ক্লোজ? কেমনে বোঝার কোনো কায়দা আছে? এইটা যে ওপেন আর এইটা ইয়ে দিয়ে হ্যাঁ দিব, বলো। কি ফাংশন দিব? দিয়ে দিব, ই কে আর এর ফাংশন দিয়ে দিব। না, ইকেআর এর ফাংশন দিলা সমস্যা নাই, কিন্তু এই জায়গায় একটা গোল্লা দিবা এরকম, বুঝতে পারছো? এই গোল্লা দ্বারা বুঝাবে কি এই সারফেসটা কি ক্লোজ সারফেস এবং সিমেট্রিক সারফেস। ক্লোজ সারফেস এবং সিমেট্রিক হইতে হইব না। সিমেট্রিক আমার যদি আমি যদি এইভাবে একটা কিউ নিতাম, তারপর এইভাবে যে এই এরিয়াটা হইতো, সেইটারও আমরা কিভাবে লিখতাম, ই ডট ডিএ। বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। কারণ কি এইটাও ক্লোজড, বাট এটা সিমেট্রিক না, বুঝতে পারছো? জি আর স্যার। এটা কি, এটা হলো ওপেন, ঠিক আছে? সিমেট্রিক ডাজেন্ট সে ফ্রম হিয়ার, সিমেট্রিক দা বুঝতেছি আমরা হলো যখন ডট প্রোডাক্টে 0 লিখতেছি তখন,
বুঝতে পারছো? জি এইটার স্যার। ক্ষেত্রে কিন্তু আমরা সিমেট্রিক লিখতে পারবো না, এটা কি আর হবে, তাই তো? কারণ কি ডিফারেন্ট পজিশনে ইলেকট্রিক ফিল্ডের মান কি ডিফারেন্ট হয়ে যাচ্ছে না? জি সো স্যার। এইটা হলো অ্যাসিমেট্রিক এর জন্য ক্লোজ সারফেস আর লিখতে হইব, আর সিমেট্রিক এর জন্য আমরা এই জায়গায় ডট প্রোডাক্ট 0 লিখে দিব। সো এখন তাইলে আমরা কি পাইলাম যে আমার টোটাল ফাই ওয়াজ ইকুয়াল টু কত? এ এরিয়া ই দিয়ে নাকি একটা বলের জন্য, তাই জি তো? এই যে কিউ একটা চার্জ ছিল, তার কাছ থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো এইভাবে বের হইছে, তার জন্য আমার এইটা হলো। এখন এই যে এটা তো একটা ক্লোজ সারফেস, এখন এই যে ই আছে, ই কে আমরা কেমনে লিখতে পারি? এই জায়গা থেকে প্রত্যেক বিন্দুর ডিস্টেন্স কত? আর না, ক্যাপিটাল আর মনে করো, জি হ্যাঁ। স্যার। সো তাইলে আমি এই ই কে কেমনে লিখতে পারি? এই পয়েন্টে তার ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, কেউ বলতে পারবা? স্যার 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কোয়ার। কিউ বাই আর স্কোয়ার। আর স্কয়ার। আর এই যে এরিয়া, এটা কি দিয়ে, তাই তো? হ্যালো, জি স্যার। এখন এই যে 1/4 পাই এপসাইলন নট চার্জ কিউ আর আর এই যে রেডিয়াস আর, এটা কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল? কোন স্যার ভ্যারিয়েবল আছে এই জায়গায়? না স্যার। সবাই কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি ইন্টিগ্রেশনের মধ্যে থাকে, তাহলে কি ইন্টিগ্রেশনের বাইরে আনা যায় কিনা? জি স্যার। ওকে, তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আর আমার এইটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করতেছি ফর কি দিয়ে। এখন দিয়ে কি ফুটবলের ছোট ছোট পট্টি না? জি স্যার। দিয়ে এগুলো ছিল কি ফুটবলের ছোট ছোট পট্টি। আমরা ইন্টিগ্রেশন করা মানে কি, মানে টু সাম এক্সটেন্ট চিন্তা করলে এটা কি যোগ করাই তো নাকি? হ্যালো, জি স্যার। তাহলে এই যে দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র দিয়ে তাদেরকে আমি ইন্টিগ্রেট করতেছি কি ফর দিস হোল এরিয়া না, পুরো ফুটবল জুড়েই তো নাকি? জি স্যার। তাহলে আমি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া গুলোর এই ডিএ গুলোর জন্য আমি পুরো ফুটবল জুড়ে যোগ করি, তাহলে আমি কি পাবো বলো তো? তাহলে কি আমরা পুরো ফুটবলের পুরো এরিয়া পাবো ফুটবলের নাকি এরিয়া কম পাবো? পাচ্ছি স্যার। তাহলে পুরো ফুটবলের এরিয়া কি এ লেখা না? তাহলে এই জি ডি এর স্যার। ইন্টিগ্রেশন করলে কি আসবে? এ আসবে। এ 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার আর ইন্টু স্কোয়ার কত? ইনটু এ। এ। এখন এই যে ফুটবল, এটা কি একটা স্ফিয়ার, গোলক না? জি স্ফিয়ার তো স্যার। নাকি? জি স্যার। স্ফিয়ারের ক্ষেত্রফল কত? এ তো এরিয়া নাকি? তাহলে স্ফিয়ারের এরিয়া কত বলতে পারবা? 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কয়ার। তাহলে ইন্টু 4 পাই ইন্টু কত? আর আর স্কোয়ার। স্কয়ার। এখন এই জায়গায় 4 পাই, এই জায়গায় 4 পাই, এই জায়গায় আর স্কয়ার, এই জায়গায় আর স্কয়ার কাটাকাটি গেল, ইকুয়াল টু কত? কিউ বাই এপসাইলন নট। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি একটু আগে কি ইন্টিগ্রেশন করলাম? আমি যে ইন্টিগ্রেশন করলাম টোটাল ফ্লাক্স শুড বি ইকুয়াল টু কত? ইন্টিগ্রেশন অফ ই ডট কত? ডিএ ডিএ। নাকি? জি স্যার। ফর ক্লোজ সারফেস এরিয়া এ ইকুয়াল টু কত? কিউ বাই পাই এপসাইলন। ইপসাইলন নট। এইটা কি সবাই বুঝছে কিনা? আমরা এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। এইটার নাম হলো, এই যে পার্টটা আছে, এই যে জিনিসটা, এইটার নাম পুরোটার নামই হলো গাউস ল। বুঝতে পারছো? জি হ্যালো, এই স্যার। পুরোটার নাম কি? গাউস গাউস ল। ল। ওকে। সো এখন এই জায়গাতে একটা জিনিস বলো, এই যে ক্লোজ সারফেস এরিয়া, এইটা দেখা কি বোঝার উপায় আছে যে এটা সিমেট্রিক সারফেস নাকি অ্যাসিমেট্রিক সারফেস? মানে এই ফর্মুলা থেকে আমার কি বোঝার কোনো উপায় আছে এটা সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? এই ফর্মুলায় তো স্যার আমাদের ই তো স্যার ভ্যারি করতেছে না, তাহলে স্যার বোঝা যাচ্ছে যে এটা সিমেট্রিক না, ই সারফেস। যে ভ্যারি করতে, আচ্ছা মনে করো আমি ই আর ই দিয়ে দিলাম, এই ফর্মুলা থেকে বোঝার কোনো উপায় আছে? মানে আমার ইলেকট্রিক ফিল্ড আফটার অল, এই যে কি হচ্ছে যে আমি যে লিখলাম যে ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা আরো সুন্দরভাবে বলি যে দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডটা আমরা পাইলাম, অথবা এই জায়গায় আমরা যাইয়া মানে মনে করো গেলাম না, এইভাবে তোমার জিজ্ঞেস করলাম না, মনে করো এই ফুটবলটা আমার আছে, তাই না? এই ফুটবলটা কি আমরা সিমেট্রিক সারফেস জন্য করলাম না কিউরে? হ্যালো, জি স্যার। এখন এই ফুটবলটার তুমি ফুটবলের একটা মানে আরেকটা বক্স দিয়ে আটকাই দিলে এইভাবে, বুঝতে পারছো? এখন জি ফ্লাক্স জিনিসটা কি? ফ্লাক্স জিনিসটা কি আমরা বলছি কি? ফ্লাক্স হলো নাম্বার অফ লাইন্স গোয়িং থ্রু কি এ সারফেস নাকি? জি স্যার। এখন আমার এই ফুটবলটারে আমরা আটকাইছি কি আরেকটা বক্স দিয়েই তো আটকাইছি নাকি? দেখো এই ফুটবলটারে আমরা আটকাইছি কি একটা বক্স দিয়ে আটকাইছি নাকি? হ্যালো,
মনে করো একটা 3D বক্স sir. দ্বারা আটকাইছি নাকি, ধরলাম আমরা এইভাবে একটা 3D বক্স দ্বারা আটকাইছি, ওকে, লেটস সে লাইক দিস। ভুল হয়ে গেছে, যাই হোক। সো ওকে, লেটস কল দিস লাইক দিস। সেই ফুটবলটাকে আমরা কি দিয়ে আটকাইছি, একটা বক্স দ্বারা আটকাইছি। এখন দেখো বক্সটাও কি ক্লোজ নাকি ওপেন, বক্সটাও আমরা কিনেছি ক্লোজ নিছি, Close, sir. ঠিক আছে। এখন আমার এই ফুটবল থেকে যে পরিমাণ লাইন বেরোয় যাচ্ছে, তারে কি এই বক্সটা থেকে বেরোইতে হচ্ছে কি হচ্ছে না? বেরোইতে হচ্ছে স্যার। বেরোইতে হচ্ছে। তার মানে কি বলতে পারি আমরা? তার মানে ফুটবলের ফ্লাক্স আর বক্সের ফ্লাক্স কি সেম। সেম। তাইলে বক্সটা কি সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? বক্সটা স্যার অ্যাসিমেট্রিক স্যার। অ্যাসিমেট্রিক। ফুটবলটা কি সিমেট্রিক। দুইজনে কি দুইটার হচ্ছে দুইজন স্যার ইলেকট্রিক ফিল্ড close, সমান বের হচ্ছে, ফ্লাক্স সমান। দুইজনেই ক্লোজ নাকি? জি স্যার। ফিল মানে টোটাল ফিল লাইন সমান বাড়িতেছে, তার মানে ফিল লাইন কি আসলে সারফেসটা ক্লোজড? ক্লোজ তো অবশ্যই হইতে হইব, ক্লোজ না হলে তো আরেক জায়গা দিয়ে ফাঁকা দিয়ে ফিল লাইন বাইরে যেত নাকি? জি স্যার। তো আমার কথা হলো যে সারফেসটা কি সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক, এর উপর ডিপেন্ড করে না স্যার। এর উপর ডিপেন্ড করতেছে না। কার উপর ডিপেন্ড করতেছে? এই ইকুয়েশন থেকে আমরা কি পেলাম? এটা হচ্ছে স্যার আমাদের ক্লোজ না ওপেন এইটার উপর ডিপেন্ড করতেছে স্যার। ক্লোজ না ওপেন তাও না, মানে তা তো ডিপেন্ড করতেছে, কিন্তু আমরা বলতেছি যে আমি এই যে সারফেস মানে একটা চার্জকে আমি একটা ক্লোজ সারফেস দিয়ে আটকাইছি সিমেট্রিক, আর একটা কি অ্যাসিমেট্রিক সারফেস দিয়ে আটকাইছি, তাই তো? জি স্যার। এবার দুইজনই ক্লোজড, কিন্তু তাদের কি, তাদের ডাইমেনশন ভিন্ন হলেও তাদের মধ্যে কি ফ্লাক্স সেম যাইতেছে না? জি স্যার। তাহলে ফ্লাক্স সেম যাইতেছে, কেন সেম যাইতেছে? বিকজ ফ্লাক্স শুধুমাত্র ক্লোজ সারফেসের উপর নির্ভর করতেছে, আর কিসের উপর নির্ভর করতেছে? কিউ এর উপর ডিপেন্ড করতেছে স্যার। কিউ এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে এই ছোটটাও যে পরিমাণ কিউ আটকাইছে, বড়টাও কি একই পরিমাণ কিউ আটকাইছে, সো তাদের ফ্লাক্স কি হইতেছে? ইকুয়াল হচ্ছে স্যার। ইকুয়াল হচ্ছে। সো তাইলে কি আমার যে গাউসের যে ল আছে, তাহলে গাউসের ল ভ্যালিড কিসের জন্য? গাউস ল কিসের জন্য ভ্যালিড? ভ্যালিড ফর ক্লোজ সার্কিটের যে কোনো ক্লোজ সারফেসের জন্য ভ্যালিড। দ্যাটস দ্য থিং, ফর এনি closed surface, symmetric or অ্যাসিমেট্রিক। সবার জন্যই ক্লোজ, মানে সবার জন্যই সে ভ্যালিড। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট শব্দ যে ক্লোজ সারফেসের হইতে হবে নাকি? ক্লোজ সারফেস না হলে কি আমরা গাউসের ল ইউজ করতে পারতেছি না, ঠিক আছে? জি স্যার। বাট তাইলে লাভটা কি হলো? তাহলে আমি সিমেট্রিক সারফেসের ক্ষেত্রেও ভ্যালিড, অ্যাসিমেট্রিক সারফেসের ক্ষেত্রে ভ্যালিড। আমি গাউসের ল অ্যাপ্লাই করে কি করব? আমি কি ফ্লাক্স মাপবো? ঠিক আছে না, ফ্লাক্স তো আমার অতটা ইম্পর্টেন্ট, আমার তো এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট কি মাপা? ম্যাক্সিমাম সময় তো ইলেকট্রিক ফিল্ড নাকি? জি স্যার। হ্যালো, এখন এই জায়গায় হলো ইন্টারেস্টিং জিনিসটা। সো গাউসের লটা কি লিখছো তুমি? এইভাবে লিখছো না যে ই ডট ডিএ শুড বি ইকুয়াল টু কত? কিউ বাই এপসাইলন। এখন এই কিউ সামনে আমি একটা ইএন দিব। ইএন দেওয়ার কারণ কি? আমার যে এই যে চার্জটা, এই চার্জটা কি, এই চার্জটা কি আমার এই ফুটবলটা কি আবদ্ধ করছে না আবদ্ধ করে নাই? আবদ্ধ করছে স্যার। আবদ্ধ করছে। আর বক্সটাও কি আবদ্ধ করছে না, তাই না? জি স্যার। সো এই জায়গায় যদি চার্জটা থাকতো তাহলে কি তার ফ্লাক্স ভিন্ন হয়ে যেত না? তাহলে কি হতো? এই দিকে একটা চলে যেত, এই দিক দিয়ে চলে যেত, তাই না? তাহলে কি দুইজনের ফ্লাক্স তো ডিফারেন্ট হইতো। তাহলে এই চার্জটার জন্য তো আমরা হিসাব করতেছি না, আমরা কার জন্য হিসাব করতেছি? ওর জন্য না। সো যে কারণে আমরা যখন গাউসের ল অ্যাপ্লাই করবো, আমরা অলওয়েজ কিউর সামনে কি একটা দিব? ইএন। ইএন দ্বারা বুঝাইতেছে ওই সারফেস দ্বারা শুধুমাত্র যে আবদ্ধ চার্জ আছে তারই আমরা হিসাব করতেছি। কিউ ইএন ই মিনস কি? enclosed charge by the Gaussian surface. বাই দ্য ওয়ে, ওই যে সারফেসটা নিচ্ছি এটা আমরা বলছি কি গাউসিয়ান সারফেস, তাই তো? জি স্যার। বাই দা, এই সবাই কেমন কথা বুঝতেছো? স্যার তাহলে যদি আমার এটা বাইরে থাকে স্যার, চার্জটা আমার ফুটবল আর বক্সের যদি বাইরেও থাকে, তবু কি স্যার আমরা গাউসিয়ান ল অ্যাপ্লাই করতে পারবো?
না না, আমরা তো গাউসের ল ওর জন্য অ্যাপ্লাই করতে পারবো না, কারণ কি চার্জটা কি একটা ক্লোজ সারফেসের মধ্যে আছে নাকি ওপেন সারফেস? তার জন্য সারফেস। ওপেন সারফেস না, তার জন্য এই যে ফুটবল ওপেন সারফেস আর কি। আর দেখো তার জন্য আমার কি হবে, ও এই সারফেসের ভিতর দিয়ে যা ঢুকছে তাই কি বের হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যালো, তাহলে যেটা ঢুকতেছে ওইটা যদি বের হয়ে যায় তাহলে ফ্লাক্স কত? জিরো না? হ্যালো, জি বুঝতে পারছো কি বলছি? ওকে, সো তাইলে আমরা কি করতে পারি যে ওকে, সো এখন আমরা ক্যাশটা দেখবো। ক্যাশটা কি তাহলে? এখন একটা জিনিস দেখো, যদি সিমেট্রিক হয় তাহলে আমরা কি লিখতে পারি? মানে এই লাইনটা তো গাউসের ল নাকি, বাট জি স্যার। সিমেট্রিক হলে আমরা কি লিখতে পারি? আমরা সিমেট্রিক হয়ে গেলে কি, সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক এর মধ্যে পার্থক্য কি? মেইন পার্থক্য কি পড়াইছি? আর আর আরো একটা পার্থক্য আছে, খুবই ইম্পর্টেন্ট পার্থক্য। এইটা ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত সিমেট্রিতে? ও আচ্ছা স্যার, এটাতে স্যার 0 ডিগ্রি। আর এইটা কি যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে নাকি? জি স্যার। ইট ক্যান বি এনি আদার অ্যাঙ্গেলস, থিটা নাকি? সো তাইলে এখন ইন্টারেস্টিং জিনিসটা হলো এই জায়গাতে, মনে করো যে তুমি কি লিখলা, যে ধরলাম আমি সিমেট্রিক ইউজ করলাম। এখন সিমেট্রিক হলে কি হইব, যে আমার এইটা এরিয়া এ নিলাম, তাহলে আমরা কি করব, যে আমার এই এ আছে তাই তো, এ আছে, ই ডট ডি এ আছে, ইকুয়াল টু কত? কিউ বাই এপসাইলন নট, তাই না? জি স্যার। সো যদি সেইটা থাকে তাইলে আমার এখন আমি যে সিমেট্রিক হয় তাহলে আমি কি লিখতে পারতেছি ডাইরেক্টলি, ই দিয়ে কজ অফ কত? 0 ডিগ্রি নাকি? জি স্যার। এখন এই জায়গাটাই ইম্পর্টেন্ট। যদি আমি এটা কজ অফ 0 ডিগ্রি লিখলাম না, মনে করো কজ অফ থিটা লিখলাম, ঠিক আছে, এখনো আমি 0 ডিগ্রি বসাই নাই, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এখন যদি আমার সিমেট্রিক সারফেস হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কি, কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? সিমেট্রিক হলে স্যার ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এটা কি, ই ইজ এ ফাংশন অফ আর। তো যদি কোনো জিনিস কনস্ট্যান্ট হয় তাহলে কি বাইরে নেওয়া যায়? জি স্যার। তো সিমেট্রিক সারফেসের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ডে কি বাইরে নিয়ে যাইতে পারবো নাকি? জি স্যার। ফর সিমেট্রি তুমি ইলেকট্রিক ফিল্ডের বাইরে নিয়ে যাইতে পারবা। আর এই যে কি দিয়ে আছে নাকি, আর এই সাইডে কি কিউ বাই এপসাইলন নট আছে। এইটা হলো কি সিমেট্রিকের ক্ষেত্রে। আর অ্যাসিমেট্রিক হলে তুমি কি বাইরে নিতে পারবা ইলেকট্রিক ফিল্ডে? সেইটা আমরা আগে ক্যালকুলেট করি। তাহলে ই ইন্টু কত, 4 পাই ইন্টু কত, আর স্কোয়ার না, জি তাই তো? স্যার। ওই যে ডি এর ইন্টিগ্রেশন করলে কি হবে, ফাইনালি তো এই হবে নাকি? জি স্যার। তাহলে কিউ বাই এপসাইলন নট, তো আমরা এটা কি লিখতে পারতেছি, ই ইকুয়াল টু কত, কিউ বাই এ ইন্টু ইপসাইলন নট, অথবা লেখা যায় 1 বাই এপসাইলন নট কিউ বাই কত, 4 পাই ইন্টু কত, আর স্কোয়ার। অথবা এটার যদি আমরা লিখি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই কত, আর স্কোয়ার। আর স্কোয়ার। সো দেখো এই সূত্রটা কি কোনো কিছুর লাগে মিলে? এটা তো স্যার ইলেকট্রিক ফিল্ড ওই একদম সেন্টারের ইলেকট্রিক, মানে সেন্টার তো না, ওই ইলেকট্রিক ফিল্ড আর কি। ইলেকট্রিক ফিল্ডের আমরা এটার বলি কুলম্ব ল নাকি? জি স্যার। কুলম্ব ল ফর ইলেকট্রিক ফিল্ড, একটা আছে ফোর্সের জন্য আর এটা কি ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাই না? এখন এই জায়গায় দেখো ইন্টারেস্টিংলি, আমি এই লাইনটা থেকে, মানে আমি এই লাইন থেকে এই লাইন থেকে সরি মানে দুইটা লাইন, তো এই লাইন থেকে এই লাইনে আসতে পারছি কি কন্ডিশনের কারণে? মানে আমার যে ইলেকট্রিক সিমেট্রিক অথবা আমরা ধরে নিয়েছি কি ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, সিমেট্রিক সারফেস যেহেতু, তাহলে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট, তাহলে কি আমরা ইলেকট্রিক ফিল্ড বাইরে নিয়ে যেতে পারি নাকি? জি স্যার। কিন্তু ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট না হইতো অ্যাসিমেট্রিক সারফেস, তাহলে কি করতাম? তাহলে স্যার ওটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগতো। ইন্টিগ্রেশন করা লাগতো, ওইটা কি বাইরে নেওয়া যায় তো কোনোভাবেই? না স্যার। বাইরে যদি না নিতে পারতা তাহলে তুমি কি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারতা এই জায়গার মতো? না স্যার। তাহলে গাউসের ল যদিও সিমেট্রিক অ্যাসিমেট্রিক দুইটার জন্যই ভ্যালিড, কিন্তু গাউসের ল এর রিয়েল ম্যাজিকটা কোথায়? ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে গাউসের ল এর মাধ্যমে ইউজ করে তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবে কার জন্য?
শুধুমাত্র সিমেট্রিক সারফেসের জন্য। জি স্যার। কারণ কি অ্যাসিমেট্রিক সারফেস হলে তুমি কি কোনোদিন গাউসের ল অ্যাপ্লাই করে ইলেকট্রিক ফিল্ডে ক্যালকুলেট করতে পারতা? না স্যার। এই তো, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কি যে although Gauss law is valid for all kind of closed surfaces, but using Gauss law we can measure electric field only for কোন সারফেসেস? সিমেট্রিক সারফেসেস। সিমেট্রিক সারফেসেস। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? ঠিক আছে? জি স্যার। So just give me a second, okay?